আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা কমিউনিকেশনের সেগমেন্ট 4টা নিয়ে পড়ব এবং পড়ার আগে আপনাকে বলে দিব যে আমরা এবারের ফাইনালে কোয়েশ্চেনের জন্য প্রায় সবই পড়ব, বলতে গেলে সেগমেন্ট 4-এ যা যা আছে সবই পড়ব এবং প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করব। যে ওই আমার পড়ার বেসিসে আমি শুধু পড়াটা পাজল হিসেবে কানেক্ট করে দিব যে প্রিভিয়াস কোয়েশ্চেন কী কী আছে এবং ওইটা কীভাবে আপনি কানেক্ট করতে পারেন। আমরা টপিক পড়লে প্রিভিয়াস কোয়েশ্চেন অবশ্যই সলভ করা যাবে, কিন্তু আমরা টপিকের দিকে একটু বেশি ফোকাস দেব। এখন আপনার কথা হচ্ছে আপনি পড়ার আগে অবশ্যই জেনে নেবেন যে কোন কোন টপিকগুলো প্রিভিয়াসে আসছে। আমি অবশ্যই শো করবো যে প্রিভিয়াসে কোন কোনগুলো জিনিসগুলো সবচেয়ে বেশি আসছে এবং আপনার কোন কোন টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ওগুলো একটু ভালো ফোকাস দিয়ে পড়বেন। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, তারপর ওইখান থেকে স্টার্ট করতেছি। চলুন শুরু করি। সেগমেন্ট 4টা হচ্ছে ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল কনভার্সন। এখন ডিজিটাল সিগন্যালগুলো কি আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন, যেমন 0 1 0 1 0 0। এরকম যখন আমরা বাইনারিতে কোনো সিগন্যাল পাই, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এবং ডিজিটাল সিগন্যালকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে? অ্যানালগ সিগন্যালে। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, জিনিসটা আরেকটু সহজভাবে বুঝতে পারবেন। যেমন আপনি একটা ফোনে কথা বলতেছেন, এটা হচ্ছে আপনার ফোনে কথা বলতেছেন এবং এখানে মনে করেন আরেকটা ফোন আছে, এটা হচ্ছে চট্টগ্রাম শহর ধরেন, এটা হচ্ছে ঢাকা শহর। আপনি ঢাকার কারোর সাথে কথা বলতেছেন ফোনে, তখন আপনার ফোনের কথাটা হচ্ছে, আপনার মুখের ভাষাটা তো অ্যানালগ সিগন্যাল আপনার ফোনের মাধ্যমে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে। আপনি তারপর একটা টাওয়ারে যাবে, টাওয়ার থেকে আবার ওর ফোনে যাবে এবং ওর ডিজিটাল সিগন্যালটা এখান থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট হবে। দেখেন এই জায়গায় যে ঢাকার মধ্যে যাকে ফোন করতেছেন, সেখানে ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই কনভার্ট হচ্ছে। এবং এই কনভারসেশনের সময় আপনার কিছু ইয়া মেনটেন করে, যে কনভারসেশনের কিছু ধাপ আছে, যেমন কনভারসেশনের কিছু ওয়ে আছে, যেমন কিছু ওয়ে হচ্ছে এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কিং, তারপর পিএসকে, ফেজ শিফট কিং, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং। এগুলোর আরও কিছু ভেরিয়েন্ট আছে, আমরা এগুলো দেখবো, সবই পড়বো। আমরা জাস্ট আপনাকে বুঝাইছি যে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কীভাবে কনভার্ট করে এবং জিনিসটা আসলে কী। ওকে, তারপর আমরা এখন কনসেপ্টগুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করি। যেমন আপনাকে একটু দেখাই যে এখানে ফার্স্টে কি আছে, ডিজিটাল সিগন্যাল কনভার্সন কনসেপ্ট। আচ্ছা, আমার এখন ডাটা এলিমেন্ট জিনিসটা কি? আপনি মনে করেন একটা সিগন্যাল ট্রান্সমিট করতেছেন 1 0 1, এটা একটা সিগন্যাল ট্রান্সমিট করতেছেন এবং সিগন্যালের জন্য আপনি কি করতেছেন দেখেন, মনে করেন আপনার 1-এর জন্য এরকম একটা 1 আসতেছে, এটা হচ্ছে 1-এর জন্য পজিটিভ, 0-এর জন্য নেগেটিভ, আবার 1-এর জন্য পজিটিভ। এখানে দেখেন যে আপনার যে বাইনারিটা আছে, যে 1 0 1, এখানে এখানে একটা ইয়ার মধ্যে, সিগন্যালের মধ্যে সে একটা বিট ট্রান্সফার হচ্ছে না, জাস্ট ওয়ানটা ট্রান্সফার হচ্ছে না। এগুলোকে বলে ডাটা এলিমেন্ট। এখানে ডাটা এলিমেন্ট কত? 1। ডাটা এলিমেন্ট কত লেখাই আছে যে এই 1-এর জন্য আপনার ডাটা এলিমেন্ট কয়টা? প্রত্যেকটা ইয়ার মধ্যে, সিগন্যাল এলিমেন্টের মধ্যে একটা ইয়া পাস হচ্ছে, সেই জন্য ডাটা এলিমেন্ট কত? 1। এবং দেখেন যে ডাটা এলিমেন্ট 2 কখন হয়েছে? যখন একটা সিগন্যালের মধ্যে আপনার কয়টা বিট পাস হচ্ছে? 2টা। আর এখানে যখন একটা সিগন্যালের মধ্যে চারটা করে বিট পাস হচ্ছে, দেখেন 1 0 1 1 0 1, যেমন এখানে এই পুরোটার জন্য কতটুকু পাস হয়েছে? 1 1 0 1। তো এখানে ডাটা এলিমেন্ট কত? 4। এখন আরেকটা জিনিস দেখেন যে সিগন্যাল এলিমেন্টটা কি। মনে করেন আপনার একটা নির্দিষ্ট বক্স আছে, যে এতটুকু পর্যন্ত হচ্ছে লিমিট, এখানের মধ্যে একটা ফেজ কমপ্লিট হয়েছে, এরকম একটা, আপনার হয়তো ফিজিক্সে পড়ছেন তরঙ্গ ইয়ার সময়, যে এটা হচ্ছে 1, একবার ফেজ হচ্ছে, এটা আরেকটা 2, যে এখানে কয়টা হয়েছে? পাস হয়েছে 1 2। তাহলে এটার সিগন্যাল এলিমেন্ট কত? সিগন্যাল এলিমেন্ট 2। আপনি দেখেন এই জায়গায় শুধু একটা পাস হয়েছে, যেন সিগন্যাল এলিমেন্ট কত? 1। এটা সিগন্যাল এলিমেন্ট 1। এখানে দেখেন দুইটা, 1 2, তো এখানে দুইটা দেখে এখানে সিগন্যাল এলিমেন্ট কত? 2। আচ্ছা, এরপর হচ্ছে বিট রেট। এগুলো নিয়ে কোয়েশ্চেন প্রায় আসে, বিট রেট কি, বট রেট কি। এখন হোয়াট ইজ বিট রেট? বিট রেট হচ্ছে আপনার পার সেকেন্ডে, মানে আপনি যদি ধরেন যে এরকম একটা সিগন্যাল পাস হচ্ছে, এবং সিগন্যালটা পাস হচ্ছে ধরুন পুরোটা 1 সেকেন্ডে, তো আপনাকে চেক করতে হবে যে 1 সেকেন্ডে আমার কয়টা বিট পাস হয়েছে। মনে করেন 0 1 0, এটা জাস্ট এক্সাম্পল বললাম। এখানে কয়টা বিট পাস হয়েছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 3টা বিট পাস হয়েছে, তাহলে এটা হবে কত? বিট রেট হবে কত? 3। বিট রেট কত হবে? 3 দেওয়া আছে। যেমন এখানে দেখেন, এখানে কয়টা সিগন্যাল পাস হচ্ছে, এটা পুরোটা 1 সেকেন্ডে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এর বিট রেট কত? 10। এবং আরেকটা, আচ্ছা বিট রেট 10, এখানে আরেকটা জিনিস আছে বড রেট। এই বড রেট কি? বড রেটের একটা ইকুয়েশন আছে, আপনি একটু নিচে ইয়াতে দেখবেন, বড রেটের ইকুয়েশন হচ্ছে, আচ্ছা এখানে আপনি জাস্ট একটা ব্যান্ডউইথের একটা এক্সাম্পল দেখতে পারেন। যেমন আমাকে ব্যান্ডউইথ দেওয়া আছে, মানে বি দেওয়া আছে কত? 100 কিলোওয়াট, এবং আমাকে ডিফারেন্স দেওয়া আছে হুইচ স্প্যান্স এত থেকে এতর মধ্যে, হুইচ ফ্রিকোয়েন্সি বিট রেট ইজ মডুলেটেড ইউজিং। আমাকে জাস্ট কি বের করতে বলছেন?
আমাকে বিট রেটটা বের করতে বলছে। আমি জানি বিট রেট হচ্ছে এস, ডি এর মান দেওয়া আছে 1, ব্যান্ডউইথ তো দেওয়াই আছে, ব্যান্ডউইথ দেওয়া আছে 100 কিলোহার্টজ। আপনি বের করতে পারবেন, জাস্ট 1 বসাই দেন, 2s b ডিভাইড বাই 2, শেষ, 50। আর এখানে যে আপনাকে একটা জিনিস দিতে, একটা বের বলছে, ফ্রিকোয়েন্সি বের করতেছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একটা সূত্র আছে, fc f max প্লাস f min ডিভাইড বাই 2। আপনাকে ম্যাক্স আর মিন দুইটাই দেওয়া আছে, 300 প্লাস 200 ডিভাইড বাই 2, 250। আপনাকে এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলতে পারে। আচ্ছা, এটা তো আমরা করতে পারবো, এগুলো খুব ইজি অঙ্ক, জাস্ট সূত্র দেওয়া আছে, আমরা এটা এমনি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা ফ্রিকোয়েন্সি শিফট কিং, এফএসকে। এফএসকে হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং। ফ্রিকোয়েন্সি শিফট কিং জিনিসটা কি, এটা একটু ভালো করে দেখাই। আচ্ছা, এটা খুব ইজি জিনিস, খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি শিফট কিং, আপনাকে এরকম একটা সিগন্যাল দেওয়া আছে, মনে করেন 1 1 0 1 0 1। এখন আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টে হচ্ছে ওই ওয়ানের জন্য উপরে থাকবে, পজিটিভ হবে, আর জিরোর জন্য কিছু হবে না। ওয়ানের জন্য পজিটিভ, জিরোর জন্য কিছু হবে না, ওয়ানের জন্য পজিটিভ। আপনি জাস্ট এইভাবে ডট ডট দিবেন, এভাবে ডট ডট দিবেন, এভাবে ডট ডট দিবেন। এখন তারপরে আপনি কি করবেন, জাস্ট এখানে দিবেন। আপনি একটা কাজ করেন, এখানে জাস্ট আমি 2টা করে দিচ্ছি, আপনি 3টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, 2টা 3টা করে যেতে দিতে পারেন। আচ্ছা, 3টাই দিই, 3টা দিছে, 1 2 3, এই পাশেও 3টা, 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3। আচ্ছা, এটা গেল। এটা তো আপনার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া সোজা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া খুব একটা কঠিন কিছু না। এবং মডুলেটর সিগন্যালটা যেটা বের করবো, এখন মডুলেটর সিগন্যালটা কীভাবে বের করবো, মডুলেটর সিগন্যালটা বলতে এটা ফ্রিকোয়েন্সির মতো, আপনি যেখানে 1 পাবেন এখানে ফ্রিকোয়েন্সি সেম রাখবেন, কোনো চেঞ্জ করবেন না, ফ্রিকোয়েন্সি সেম রাখবেন, 1 2 3, ফ্রিকোয়েন্সি সেম রাখবেন। যেখানে যেখানে 0 পাবেন এখানে ফ্রিকোয়েন্সি কমাই দিবেন, আপনি ফ্রিকোয়েন্সি কমাই দিবেন এভাবে। এই মনে করেন আমি 2টা দিলাম, 2টা ফ্রিকোয়েন্সি কমাই দিলেন, আবার 1 পাইলে আবার ফ্রিকোয়েন্সি সেম, 1 2 3, এবং যেখানে যেখানে পাবেন, যেখানে যেখানে 0 পাবেন এখানে ফ্রিকোয়েন্সি কমাই দিবেন, ফ্রিকোয়েন্সি কমাই দিবেন। এটাই জাস্ট এটার পার্থক্যটা, আর কিছু নেই, এটা খুব ইজি। এটা ইজি, সেম ভোল্টেজ কন্ট্রোলারের মাধ্যমে এটা হয়, বিসিওর মাধ্যমে। আর একটা ইনপুট সিগন্যাল, একটা আউটপুট সিগন্যাল দেখা দিবেন। আপনি যদি এটা পরীক্ষা এভাবে লিখতে পারেন, এভাবে গ্রাফ আকারে লিখতে পারেন, পরীক্ষা নাম্বার ভালো পাবেন, ঠিক আছে। আর এটার একটা সূত্র আছে, যে এটা সূত্র থেকে কোয়েশ্চেন আসতে পারে, প্রায় আসে, চাইলে চেক করে দেখতে পারেন, কোয়েশ্চেন আসে এগুলো থেকে। যেমন আপনার এখানে এটা একটা আমরা পড়ছি বিএএসকে, আর এটার ক্ষেত্রে বিএফএসকে, বিএফএসকে, আর এখানে এমএফএসকে। আপনি এগুলো সূত্রগুলো লিখে রাখতে পারেন, বি ইকুয়াল টু 1 প্লাস ডি, এখানে ইন্টু এস। শুধু পার্থক্য হচ্ছে এখানে 2 ডেল এফ, একটা কোয়েশ্চেন আছে 2 ডেল এফ। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপর আছে ফেজ শিফট কিং, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমার থেকে মনে হয় যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফেজ শিফট কিং। এটা আমরা একটু দেখি ফেজ শিফট কিং আসলে কি, আমরা ডাইরেক্ট এক্সাম্পল থেকে দেখি। আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল করে দেখাই, ডাইরেক্ট 1 তো মোটা বারবার 1 0 1 1 0। তা আমি জাস্ট কিছুই করবো না, জাস্ট এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে 1-এর জন্য পজিটিভ নিচ্ছেন না, এটাকে তো 0-এর জন্য কিছুই নিই, কিন্তু এখানে 0-এর জন্য নেগেটিভ নিতে হবে, এটাই পার্থক্য। 1-এর জন্য পজিটিভ, 0-এর জন্য নেগেটিভ, আর এখানে 1-এর জন্য আবার পজিটিভ হবে, ভুল হয়েছে। 1-এর জন্য পজিটিভ, 0-এর জন্য নেগেটিভ, 1-এর জন্য পজিটিভ আর এর জন্য নেগেটিভ, ঠিক আছে। তাহলে ডট ডট দিয়ে নিচে নিয়ে আসেন, 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 এটাই হোক। আচ্ছা, এটা গেল। তারপর আসে আপনার ক্যারিয়ার সিগন্যাল দেওয়া তো খুব ইজি, এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। আচ্ছা, এটা আমার ভুল গেল, ক্যারিয়ার সিগন্যাল খুব একটা প্রবলেম কিছু না। এখন দেখেন, এখানে আপনার কিসে ছিল, আপনি একটা জিনিস মনে রাখেন, আপনার পর্যাবৃত্ত গতিতে পড়ছেন, যখন একটা সিগন্যাল অ্যাম্প্লিটিউড এভাবে কাজ করে, তখন এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, সরি এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা 360 ডিগ্রি। এগুলো তো পড়ছেন, এগুলো তো আগেই পড়া ছিল, এগুলো দেখা দিলাম না, একটা রিকল করা দিছে। আচ্ছা, দেখেন মিনিং কি, এখানে দেখেন যে বড রেট একটা ফর্মুলা আছে, যে বিট রেটকে আপনার নাম্বার অফ বিট পার সিগন্যাল যদি দ্বারা ভাগ করেন, তাহলে এটা চলে আসবে। যেমন দেখেন এখানে বিট রেট কত ছিল, বিট রেট 10, আর এখানে নাম্বার অফ পার সিগন্যালে কয়টা সিগন্যাল পাস হচ্ছে, একটা করে। তো আপনি 10কে যদি 1 দ্বারা ভাগ করেন, তাহলে কত আসে, বড রেট কত আসবে, 10। এটাকে 8 দ্বারা প্রকাশ করা হয় আর কি, এটাকে 8 দ্বারা প্রকাশ করা হয়।
এটা আরেকভাবে বের করা যায় log 2l। এগুলো আমরা যখন কিছু ম্যাথ করবো তখন আর একটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এরপর আসেন, এরপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ক্যারিয়ার সিগন্যাল। এটা একটু বুঝার বিষয় আছে যে ক্যারিয়ার সিগন্যাল আসলে কি। এরপর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, আমি আপনাকে একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম ফোন কলের, যে আপনি একটা ফোন দিয়ে কারোর সাথে কথা বলতেছেন, আপনার ফোনটা একটা ট্রান্সফরমারে যাচ্ছে বা কোনো একটা ইয়েতে যাচ্ছে। এখন আপনার যে এখান থেকে যে আপনার ফোনের মধ্যে যে ডিজিটাল সিগন্যালটা যাচ্ছে, আপনার ডিজিটাল সিগন্যালটা দেখবেন খুবই উইক। ডিজিটাল সিগন্যালটা কি হয়? খুবই উইক। ডিজিটাল সিগন্যালটা খুবই উইক হয়। তো এই সিগন্যালটা যদি আপনি সরাসরি মিটারে পাঠান, এটা এখান থেকে এখান পর্যন্ত ট্রান্সমিট হওয়ার আগে কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে বা হারাই যাবে, লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা যেন লস না হয়, তাহলে আমার অরিজিনাল সিগন্যালের সাথে একটা সিগন্যাল অ্যাড করা হয়, একটা জিনিস অ্যাড করে দেওয়া হয়, যেটা এটা ইয়াকে আরেকটু বাড়ায় দেয়, মিক্স আপ করে। এই যেটা জিনিস অ্যাড করা হয় ওইটাকেই বলা হয় ক্যারিয়ার সিগন্যাল, যাতে আপনার সিগন্যালটা আলটিমেটলি লস না হয়, আপনার ইয়াটা অনেক বেশি থাকে, যেন আপনার সিগন্যালটা ঠিকভাবে ট্রান্সমিট হতে পারে। এই যে জিনিসটা অ্যাড করা হয় এটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল আপনার ডিজিটাল সিগন্যালের ইয়াটাকে একটু খুব পাওয়ারটা একটু বাড়ায় দেয়। এখন আমরা একটু দেখি যে ক্যারিয়ার সিগন্যালটা আসলে এখানে ইউজ কোথায়। আমরা যখন কোনো জিনিসে এসকে, পিএসকে বা এফএসকে বের করতে যাব, তা আমরা প্রত্যেকটা অরিজিনাল সিগন্যালকে আগে ক্যারিয়ার সিগন্যালে কনভার্ট করতে হবে, তারপর আমরা ওটার মডুলেশনটা বের করব, মডুলেটর সিগন্যালটা বের করব। আচ্ছা আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, আর একটু বলবো যে আমরা এবার সরাসরি আমরা ASK এর একটা কোয়েশ্চেন সলভ করে আসি। ASK তে চলে যাই। যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের টাইপস এর কথা বলা আছে। দেয়ার আর 3 মেইন টাইপস অফ ডিজিটাল টু অ্যানালগ সিগন্যাল মডুলেশন টেকনিক: অ্যামপ্লিটিউড ফিক্স কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং আর ফেজ শিফট কিং। 3 ধরনের আছে। এখন আমরা ফার্স্টে পড়বো হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং, যেটাকে আপনারা বলেন যে ASK। কি? ASK, অ্যামপ্লিটিউড শিফট কিং, ASK। এই ASK জিনিসটা আসলে কি? অ্যামপ্লিটিউড শিফট কিং বলতে আপনার ফার্স্টে আপনার এরকম একটা সিগন্যাল দেওয়া থাকবে আপনার পরীক্ষা বা প্রশ্নে, যে এরকম জিনিস দেওয়া থাকবে 0 1 0 1 1, এরকম একটা বিট দেওয়া থাকবে। আপনি কি করবেন? যেখানে +1 আছে সেখানে জিনিস জাস্ট এটাকে 1 এ দিবেন, আর 0 এর জন্য জাস্ট সমান 0, 1 এর জন্য উপরে দিবেন আর 0 এর জন্য কিছু দিবেন না, জাস্ট 0, 1 এর জন্য 0। এটা জাস্ট নরমাল একটা লিখে দিবেন এভাবে করে। লেখার পর আপনার এটাকে ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করতে হবে। অ্যান্ড ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করার জন্য কিছু করা লাগবে না, জাস্ট আপনি প্রত্যেকটার জন্য সেম, যে এখানে মনে করবেন এটা কটা হচ্ছে 1, এটার জন্য 2, দেখেন 2টা করে দিছে। তাই আপনার প্রত্যেকটার ক্ষেত্রে এরকম 1 2 2 1 2 1 2, মানে প্রত্যেকটা জাস্ট এভাবে ফিল আপ করে দিবেন। এটার কোনো রুলস রেগুলেশন নাই, আপনি জাস্ট এভাবে ফিল আপ করে দিবেন, আর কিছু করতে হবে না। কিন্তু আপনি যখন একটা আউটপুট সিগন্যাল জেনারেট করতে যাবেন, যেটাকে মডুলেটর সিগন্যাল বলে, মডুলেটর যখন আউটপুট করতে যাবেন, তখন শুধু অ্যামপ্লিটিউড ASK এর ক্ষেত্রে যেখানে 1 পাবেন সেখানে সেম বসে দিবেন, যে উপরের ক্যারিয়ার সিগন্যালের সেমটা বসে দিবেন। যেখানে 0 পাবেন এখানে জাস্ট কিছু বসাবেন না, জাস্ট সিম্পল দিবেন। যেমন 1 এর জন্য ওরা সেম উপরে একটা সেম বসে দিছে 1 2 1 2, আর জাস্ট যেখানে 0 পাইছে এখানে জাস্ট সিম্পল, কিছু করা নেই। ঠিক আছে? এবং এই জিনিসটা ঘটা হচ্ছে আপনার যেমন একটা মধ্যে, যেমন আপনি একটা মাল্টিপ্লায়ার দিবেন, মাল্টিপ্লায়ারের মধ্যে অসিলেটর সিগন্যাল দিবেন, তারপর এখানে হচ্ছে আপনার ইনপুট সিগন্যাল, এখান থেকে ওরা আউটপুট সিগন্যালটা কি করবে? জেনারেট করবে। আচ্ছা, তারপর আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যে বিএসকে মাঝে মাঝে কোশ্চেন আসে, যে বিএসকে বিএসকে কি? বিএসকে এর ফর্মুলাটা শিখে রাখেন। বিএসকে এর মধ্যে বিএসকে ইকুয়াল টু বি হচ্ছে ব্যান্ডউইথ, আর ব্যান্ডউইথের সূত্রটা হচ্ছে 1 + ডি ইন্টু এস। এখানে ডি হচ্ছে আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা একটা ধ্রুবক, এটা আপনাকে কোয়েশ্চেনে দেওয়া থাকবে, খুব ইজি। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে ব্যান্ডউইথ ডি ইকুয়াল টু 1 দেওয়া আছে, এবং আপনার বি হচ্ছে ব্যান্ডউইথ, যেমন এখানে দেখেন উই হ্যাভ এ ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্জ, এবং এস হচ্ছে আপনার রেট, ডাটা রেট। এস হচ্ছে ডাটা রেট, বা এটাকে আরেকটা কিছু বলা যায়, যেমন এখানে লেখা আছে এস হচ্ছে বিট রেট, এস হচ্ছে বিট রেট। দেখেন এখানে কি ছিল 1, 1 এর জন্য মডুলেটর সিগন্যালটা সেম থাকবে, জাস্ট ওই উপর থেকে স্টার্ট হবে, 1 এর জন্য 1 থেকে স্টার্ট হবে, এই দেখেন পজিটিভ দিকে। এখন 1 তে স্টার্ট হলো, কিন্তু 0 এর জন্য কি হবে? 0 এর জন্য এটার উল্টাটা, জাস্ট এই দেখেন নেগেটিভ থেকে স্টার্ট, 1 2 3 এতটুকু আসি শেষ হবে। তারপর দেখবে আবার 1 মানে আবার পজিটিভ, এই দেখেন পজিটিভ। এখানে দেখেন এটা দেখেন এখানে 1 এর জন্য পজিটিভ, যখন এতটুকু আসার পর দেখতেছি 0 এর জন্য আবার নেগেটিভ থেকে স্টার্ট হচ্ছে, তারপর আবার এখানে পর্যন্ত আসছে 1 এর জন্য আবার পজিটিভ,
পজিটিভ পজিটিভ, ওয়ানের জন্য আবার পজিটিভ, যখন দেখবে জিরো পাইছে জিরোর জন্য নেগেটিভ দিক থেকে স্টার্ট। এই জিনিসটাই পার্থক্য। এটার হয়তো এক্স্যাক্টলি কিছু মিনিং আছে, আমি এই জিনিসটা বলতে পারতেছি না, বাট এতটুকু বুঝতেছি যে এটার ইয়ার কারণে শিফট চেঞ্জ হয়, জিরো আর ওয়ানের কারণে জাস্ট এই জায়গাটা শিফটটা একটু চেঞ্জ হয়, আর কোনো পার্থক্য নাই খুব একটা।